প্রাচীন ভারতীয় দর্শনের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন শ্রীমদ্ ভগবদ গীতা। এটি শুধু ধর্মগ্রন্থ নয়, বরং এক বিশুদ্ধ আত্মজ্ঞান, কর্মনৈতিকতা, মনোবিজ্ঞানের সমন্বয়ে গঠিত এক অনন্ত পথপ্রদর্শক। জীবনের প্রতিটি সংকটে, প্রতিটি প্রশ্নে, প্রতিটি দ্বিধাদ্বন্দ্বে এই গীতা আমাদের সঠিক পথ দেখায়। এমন এক জ্ঞানসাগর যেখানে ডুব দিলে কেবল মুক্তি নয়, জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করা যায়। গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই মহাভারতের যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রের প্রাঙ্গণে দাঁড়িয়ে অর্জুন মানসিকভাবে ভেঙে পড়েছেন। একদিকে নিজের প্রিয়জন, গুরু ও আত্মীয় স্বজন, অন্যদিকে ধর্ম ও কর্তব্য। এই দ্বন্দ্বের মধ্যে পড়ে তার মনে বিষাদের সৃষ্টি হয়, আর তিনি যুদ্ধ করতে অস্বীকার করেন। আর তখনই দ্বিতীয় অধ্যায় শুরু হয়, সাংখ্যযোগ। এই অধ্যায়টি শুধুমাত্র গীতার নয়, সমগ্র হিন্দু দর্শনের মর্মবাণী বহন করে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার প্রকৃতি, জীবনের উদ্দেশ্য, মৃত্যুর সত্যতা, কর্মফলের আসক্তি থেকে মুক্ত থাকার উপায় এবং স্থিরচিত্ত জীবনযাপনের উপদেশ দেন। আর এর নামই যথার্থ সাংখ্যযোগ, কারণ এটি বিশ্লেষণাত্মক জ্ঞানের মাধ্যমে জীবনের প্রকৃত সত্যে পৌঁছানোর একটি সুনির্দিষ্ট পথ। সাংখ্য মানে হলো সংখ্যাভিত্তিক বিশ্লেষণ বা যুক্তিনির্ভর জ্ঞান। এটি আত্মা ও দেহ, মোহ ও মুক্তি, কর্ম ও ফল, ধর্ম ও অধর্মের মধ্যে পার্থক্য নির্ণয়ের পদ্ধতি। আর যোগ মানে হলো ঐক্য বা সংযোগ। এই জ্ঞান যখন আমাদের চিত্তকে দেহবোধ থেকে আত্মাবোধে উন্নীত করে, তখনই ঘটে প্রকৃত মুক্তি। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ কেবল ধর্মীয় দৃষ্টিভঙ্গি দিয়েই কথা বলেননি, বরং যুক্তি, দর্শন, আত্মবিশ্বাস, শাসন ও সহানুভূতির মাধ্যমে অর্জুনকে উদ্বুদ্ধ করেন। তিনি বুঝিয়ে দেন, মানুষ যখন কেবল নিজের ভয়, মোহ, লোভ, আবেগ এবং আত্মপরিচয় ভুলে যায়, তখনই সে নিজ কর্তব্য থেকে বিচ্যুত হয়। এই যুদ্ধ কেবল কুরুক্ষেত্রের নয়, প্রতিটি মানুষের জীবনের প্রতিদিনের সংগ্রামের প্রতীক। কর্মের জালে আবদ্ধ এই সংসারেই তো আমরা সবাই কোনো না কোনোভাবে এক যোদ্ধা। পরিবার, সমাজ, অর্থনীতি, স্বাস্থ্য, সম্পর্ক, আত্মবিশ্বাস, প্রতিটি দিকেই আমাদের যুদ্ধ করতে হয়। কিন্তু যখন আমাদের মনে ক্লান্তি আসে, আমরা উদ্দেশ্য হারাই, তখন সাংখ্যযোগ আমাদের বলে, তুমি আত্মা, তুমি চিরন্তন, তোমার কর্তব্যই শ্রেষ্ঠ ধর্ম। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আত্মার যে অবিনশ্বরতা ব্যাখ্যা করেছেন, তা মানব ইতিহাসে এক অনন্য উপলব্ধি। আত্মা দেহের সঙ্গে জন্মায় না, দেহের সঙ্গে মরে না। এটি না জ্বলে, না ভিজে যায়, না শুকায়। এই জ্ঞান মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্ত করে। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ এখানে এক অনন্য জীবনের দর্শন দেন। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। এই একটি মাত্র বাক্য গীতার সবচেয়ে প্রভাবশালী উপদেশ। এটি আজকের কর্মব্যস্ত, প্রতিযোগিতাময়, চাপগ্রস্ত জীবনে আশীর্বাদের মতো। যখন মানুষ প্রত্যাশার পাহাড়ে চেপে ভেঙে পড়ে, তখন গীতার এই জ্ঞান তাকে ভারমুক্ত করে। এছাড়াও স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, অর্থাৎ যিনি সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমভাবে গ্রহণ করেন, তাকেই শ্রীকৃষ্ণ গীতার আদর্শ পুরুষ হিসাবে তুলে ধরেন। আমাদের জীবনে যখন আবেগের ঝড় ওঠে, তখন যদি আমরা এই শিক্ষার দিকে তাকাই, তাহলে শান্তি পাই, পরিপূর্ণতা পাই। এই ভূমিকা শুধু দ্বিতীয় অধ্যায়ের সূচনা নয়, বরং সমগ্র গীতার হৃদয়স্পন্দনের প্রতি শ্রদ্ধাঞ্জলি। একজন শ্রোতা বা পাঠক যদি এই অধ্যায়টি একাগ্রচিত্তে বোঝেন, তাহলে তার জীবনে এক গুণগত পরিবর্তন অনিবার্য। কারণ এই অধ্যায় মানুষের চিন্তা পদ্ধতি পাল্টে দেয়, কর্মপদ্ধতি পাল্টে দেয়, জীবন দৃষ্টি পাল্টে দেয়। সাংখ্যযোগ হলো আত্মার স্বাধীনতার ঘণ্টাধ্বনি। শ্রীকৃষ্ণ যেভাবে অর্জুনকে তার আত্মপরিচয় জাগিয়ে তোলেন, ঠিক তেমনি আমাদের প্রতিদিনের জীবনের ভেতর থেকেও এই আহ্বান শোনা যায়। তোমার দেহ নশ্বর, কিন্তু তুমি নও। তুমি আত্মা, চিরন্তন, জ্যোতির্ময়, শান্ত। কর্ম করো, নিজ ধর্ম পালন করো, কারণ সেটাই তোমার প্রকৃত মুক্তির পথ। শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের এক অব্যর্থ দিশারি। কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে শ্রীকৃষ্ণ যে জ্ঞান দান করেছিলেন, তা আজও প্রতিটি মানুষের জীবনযুদ্ধে পথ দেখায়।
গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ গীতার মূল ভিত্তি স্থাপন করে। এটি জ্ঞানযোগ এবং কর্মযোগের প্রাথমিক সূত্রগুলি তুলে ধরে, যা পরবর্তী অধ্যায়গুলির আলোচনার প্রবেশপথ। অর্জুনের বিষাদ এবং শ্রীকৃষ্ণের প্রথম উপদেশ এই অধ্যায়ের মূল বিষয়বস্তু। সাংখ্যযোগের ধারণা। এখানে সাংখ্য বলতে কেবল দার্শনিক সংখ্যাকে বোঝানো হয়নি, বরং বস্তুর প্রকৃত স্বরূপ অর্থাৎ দেহ ও আত্মার পার্থক্য এবং কর্মের বিজ্ঞানকে বোঝানো হয়েছে। এটি এক অর্থে জ্ঞানযোগের প্রবেশদ্বার। অর্জুনের দ্বিধা ও আত্মসংশয়। যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজনদের দেখে অর্জুন মোহগ্রস্ত হয়ে পড়েন। তার মনে পাপের ভয়, স্বজন হত্যার পাপ এবং এর ফলে ভবিষ্যতের অনিশ্চয়তা দেখা দেয়। সে ক্ষত্রিয়ের ধর্ম পালন করতে অপারগতা প্রকাশ করে এবং অস্ত্র ত্যাগ করতে চায়। অর্জুনের এই অবস্থা কেবল একজন যোদ্ধা নয়, বরং যে কোনো মানুষের জীবনের দ্বিধা ও নৈতিক সংকটের প্রতীক। তার মনে একদিকে স্বজনপ্রীতি, অন্যদিকে ধর্ম পালনের কর্তব্য, এই দুইয়ের দ্বন্দ্ব তাকে বিচলিত করে তোলে। সে যুক্তি দেয় যে রাজ্য বা সুখের জন্য আত্মীয়দের হত্যা করা কোনোভাবেই কাম্য নয়। অর্জুনের এই কাপুরুষতাকে শ্রীকৃষ্ণ ক্লৈবং বা পুরুষত্বহীনতা বলে ধিক্কার দেন। তিনি অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে এমন মুহূর্তে বিষাদগ্রস্ত হওয়া মহৎ ব্যক্তিদের শোভা পায় না। তিনি অর্জুনকে দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়ানোর এবং যুদ্ধ করার জন্য উৎসাহিত করেন। শ্রীকৃষ্ণ তাৎক্ষণিকভাবে অর্জুনের আবেগপ্রবণতা ত্যাগ করতে বলেন। তিনি বোঝান যে এই দুর্বলতা অর্জুনের স্বধর্ম পালনে বাধা দিচ্ছে এবং এর ফলে তার যশ ও খ্যাতি নষ্ট হবে। এটি কেবল একটি যুদ্ধ জেতার বিষয় নয়, বরং ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার প্রশ্ন। দেহ ও আত্মার পার্থক্য। সাংখ্য দর্শনের মূল ভিত্তি। শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অবিনশ্বরতা সম্পর্কে জ্ঞানদান করেন। তিনি বলেন যে আত্মা জন্ম মৃত্যুহীন, শাশ্বত এবং অবিনাশী। দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। আত্মা কখনো জন্মায় না বা মরে না। এটি সাংখ্যযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শ্রীকৃষ্ণ বিভিন্ন উপমা দিয়ে বোঝান যে কীভাবে আত্মা দেহ পরিবর্তন করে, যেমন মানুষ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে। এটি দুঃখ ও ভয়ের মূল কারণ দূর করে, কারণ প্রকৃত অর্থে কেউ মরে না, কেবল দেহ পরিবর্তিত হয়। তিনি আত্মার নিত্যতা, নির্বিকারত্ব এবং সর্বব্যাপকত্ব ব্যাখ্যা করেন। যেহেতু আত্মা অবিনশ্বর, তাই প্রিয়জনের মৃত্যুতে শোক করার কোনো কারণ নেই। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে সে যাদের জন্য শোক করছে তারা আত্মিকভাবে অমর। এই জ্ঞান অর্জুনের মোহ দূর করে এবং তাকে তার কর্তব্য পালনে সক্ষম করে তোলে। শোক ত্যাগের এই নির্দেশ কেবল ব্যক্তিগত দুঃখ থেকে মুক্তি নয়, এটি জীবনের বৃহত্তর উপলব্ধির পথ। যখন কেউ বুঝতে পারে যে আত্মা অবিনশ্বর, তখন পার্থিব ক্ষয়ক্ষতি তাকে আর বিচলিত করে না। এটি স্থিতপ্রজ্ঞ অবস্থার প্রথম ধাপ। স্বধর্ম পালন। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করাই তার ধর্ম। স্বধর্ম পালন করা প্রতিটি মানুষের কর্তব্য। ধর্ম থেকে বিচ্যুত হওয়া পাপ। এখানে কেবল যুদ্ধ করার কথাই বলা হয়নি, বরং প্রতিটি মানুষের নিজ নিজ সামাজিক ও নৈতিক কর্তব্য পালনের উপর জোর দেওয়া হয়েছে। স্বধর্মের অর্থ কেবল পেশাগত দায়িত্ব নয়, বরং নিজের প্রকৃতি ও গুণ অনুসারে জীবন ধারণ করা। এটি মানব সমাজের শৃঙ্খলা ও প্রগতি নিশ্চিত করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে পুনরায় বোঝান যে ক্ষত্রিয়ের জন্য ধর্মযুদ্ধ অপেক্ষা শ্রেয় আর কিছু নেই। যে ক্ষত্রিয় যুদ্ধ থেকে বিরত হয় সে পাপের ভাগী হয় এবং অপযশ লাভ করে। এটি কেবল যুদ্ধের প্ররোচনা নয়, বরং কর্তব্য পরায়ণতার উপর জোর। শ্রীকৃষ্ণ দেখান যে অর্জুনের সামনে যুদ্ধ করার একটি গৌরবময় সুযোগ এসেছে, যা স্বর্গের দ্বার উন্মোচন করতে পারে। তিনি স্বধর্ম পালনের মহিমা এবং পরধর্ম ত্যাগের নির্দেশ দেন। সুখ দুঃখের সমতা। কর্মের ফল, যেমন জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদিতে সমভাব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমত্বই যোগ। যোগ কর্মসু কৌশলম। কর্মের কুশলতাই যোগ। কর্মযোগের এটি একটি মূল স্তম্ভ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে কর্মফলের প্রতি আসক্তি বন্ধনের কারণ। যখন মানুষ ফলাসক্তি ত্যাগ করে কর্ম করে, তখন সে কর্মের বন্ধন থেকে মুক্ত হয়।
সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করার ক্ষমতা ব্যক্তিকে মানসিক শান্তি এনে দেয়। ফালাশক্তি ত্যাগ, বন্ধন থেকে মুক্তির পথ। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার কেবল কর্ম করার অধিকার আছে, ফলে নয়। কর্মফল লাভের আশা ত্যাগ করে কর্মের উপর মনোযোগ দিতে হবে। এই নিষ্কাম কর্মই মোক্ষের পথ। এই শ্লোকটি গীতার অন্যতম বিখ্যাত এবং গভীরতম উপদেশ। এটি শুধুমাত্র কাজ করার কথা বলে না, বরং কাজের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলার কথা বলে। ফল আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু কর্ম আমাদের নিয়ন্ত্রণে। যখন আমরা ফলকে ঈশ্বরের হাতে সঁপে দিয়ে আমাদের কর্তব্য করি, তখন আমরা মানসিক চাপ ও আসক্তি থেকে মুক্ত হই। সকাম কর্মের তুলনায় নিষ্কাম কর্ম অর্থাৎ বুদ্ধিযোগে শ্রেষ্ঠত্ব স্থাপন করা হয়। বুদ্ধিযোগে আশ্রয় গ্রহণ করে ব্যক্তি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে। যে ব্যক্তি ফল লাভের আশায় কর্ম করে, সে বারবার জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়। বুদ্ধিযোগের অর্থ হল সঠিক জ্ঞান ও প্রজ্ঞার সঙ্গে কর্ম করা। এই বুদ্ধি মানুষকে আসক্তি থেকে মুক্ত করে এবং কর্মকে যজ্ঞে পরিণত করে। বুদ্ধিযোগের দ্বারা কর্মফলকে ত্যাগ করে ব্যক্তি বন্ধনমুক্ত হয়। অর্জুন শ্রীকৃষ্ণকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ জানতে চান। স্থিতপ্রজ্ঞ সেই ব্যক্তি যার বুদ্ধি স্থির, যিনি মনের অস্থিরতা থেকে মুক্ত, যিনি ইন্দ্রিয় সংযম করতে পেরেছেন এবং আত্মদর্শনে স্থিত। স্থিতপ্রজ্ঞ হল গীতার আদর্শ মানব। এই অবস্থায় মন সকল কামনা বাসনা থেকে মুক্ত হয় এবং আত্মায় স্থির থাকে। এটি এমন এক অবস্থা যেখানে বাহ্যিক পরিস্থিতি ব্যক্তিকে প্রভাবিত করতে পারে না। বাসনা ত্যাগ, হৃদয়ের সকল কামনা পরিত্যাগ করা, দুঃখে অনুদ্বিগ্নতা ও সুখে নিস্পৃহতা, প্রতিকূল পরিস্থিতিতে উদ্বিগ্ন না হওয়া এবং অনুকূল পরিস্থিতিতে অতিমাত্রায় আনন্দিত না হওয়া, ভালো মন্দে অবিচল থাকা, রাগ ভয় ও ক্রোধ বর্জন, এই তিনটি মূল বিকার থেকে মুক্ত থাকা। ইন্দ্রিয় সংযম, কচ্ছপের ন্যায় নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুটিয়ে নেওয়ার মতো ইন্দ্রিয় সমূহকে বিষয়বস্তু থেকে সংকুচিত করা। প্রজ্ঞা, বুদ্ধি স্থির করে আত্মায় অবস্থান করা এবং ব্রহ্মজ্ঞান লাভ করা। এই বৈশিষ্ট্যগুলি স্থিতপ্রজ্ঞের নৈতিক ও মানসিক অবস্থা বর্ণনা করে। ইন্দ্রিয় সংযম খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইন্দ্রিয়গুলি মনকে অস্থির করে এবং মানুষকে বিষয়ের প্রতি আকর্ষণ করে। প্রজ্ঞা দ্বারা বুদ্ধি স্থির হয় এবং ব্যক্তি প্রকৃত জ্ঞান লাভ করে। ইন্দ্রিয় সংযমের জন্য ধ্যানের অপরিহার্যতা তুলে ধরা হয়। মন অত্যন্ত চঞ্চল ও অস্থির, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে একে বশে আনা যায়। বিষয়বস্তুর প্রতি আকর্ষণ কিভাবে মনকে দূষিত করে তা ব্যাখ্যা করা হয়। মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু এটি অসম্ভবও নয়। নিয়মিত ধ্যান এবং বিষয়বস্তু থেকে বৈরাগ্য অনুশীলন করে মনকে শান্ত করা যায়। শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ না থাকলে মন অস্থির হয়ে পড়ে এবং জ্ঞানকে গ্রাস করে। ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ পরম শান্তির পথ। যে ব্যক্তি বিষয়ভোগের আসক্তি থেকে মুক্ত, সেই প্রকৃত শান্তি লাভ করে। প্রজ্ঞাহীন ব্যক্তির শান্তি লাভ হয় না। অভ্যন্তরীণ শান্তি বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং নিজের ভেতরের অবস্থার উপর নির্ভর করে। যখন একজন ব্যক্তি তার ইন্দ্রিয় এবং মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন সে সত্যিকারের অভ্যন্তরীণ শান্তি অনুভব করে। স্থিতপ্রজ্ঞ অবস্থা প্রাপ্তি ব্রহ্ম নির্বাণ। এটি জীবদ্দশায় মুক্তি এবং পরম শান্তি লাভের অবস্থা। এই অবস্থায় উপনীত হলে ব্যক্তি আর কখনো মোহগ্রস্ত হয় না এবং মৃত্যুর পরেও এই অবস্থা থেকে বিচ্যুত হয় না, বরং ব্রহ্মপ্রাপ্তি ঘটে। ব্রহ্ম নির্বাণ হলো সবচেয়ে আধ্যাত্মিক অবস্থা। এটি কেবল মৃত্যুর পরের মুক্তি নয়, বরং জীবনকালেই সকল বন্ধন থেকে মুক্তি এবং পরম আনন্দ ও শান্তি লাভ। এটি ব্রহ্মের সাথে একাত্ম হওয়ার অবস্থা। সাংখ্যযোগের চিরন্তন বার্তা। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ গীতার মূল শিক্ষাগুলির এক সংহত রূপ। এটি জ্ঞানযোগ এবং কর্মযোগ উভয়ের ভিত্তি স্থাপন করে। অর্জুনের বিষাদ থেকে শুরু করে স্থিতপ্রজ্ঞের লক্ষণ বর্ণনা পর্যন্ত এই অধ্যায়ে মানব জীবনের সবচেয়ে মৌলিক প্রশ্নগুলির উত্তর দেয়। আমরা কে, আমাদের উদ্দেশ্য কী এবং কিভাবে আমরা শান্তি ও মুক্তি লাভ করতে পারি। আধুনিক জীবনেও সাংখ্যযোগের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। অস্থিরতা, চাপ এবং মোহের এই যুগে স্থিতপ্রজ্ঞের বৈশিষ্ট্যগুলি আমাদের
আত্মনিয়ন্ত্রণ, মানসিক শান্তি এবং উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনে সহায়তা করতে পারে। এই অধ্যায়ে শ্লোকগুলির গভীরে প্রবেশ করে আত্মানুশীলনের গুরুত্ব তুলে ধরে, যা প্রতিটি মানুষকে তার নিজের জীবনের কুরুক্ষেত্রে জয়ী হতে অনুপ্রাণিত করে। গীতার এই দ্বিতীয় অধ্যায় কেবল একটি দার্শনিক আলোচনা নয়, এটি আমাদের জীবনযাপনের এক ব্যবহারিক নির্দেশিকা, যা আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে চালিত করে। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ কেবল একটি আধ্যাত্মিক শিক্ষা নয়, এটি মানব জীবনের গভীরতম বেদনা, সংগ্রাম, দ্বন্দ্ব ও দায়িত্ববোধের সেরা সমাধান। এটি এমন এক পথ দেখায় যা আমাদের চিত্তকে অস্থিরতা থেকে স্থিরতায়, মোহ থেকে জ্ঞান প্রজ্ঞায় এবং দেহবোধ থেকে আত্মবোধে উত্তরণ ঘটায়। এই অধ্যায়ের সূচনা হয়েছিল অর্জুনের বিষাদ, দ্বিধা ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে, যেখানে সে অস্ত্র ফেলে বসে পড়ে, যুদ্ধ করতে অস্বীকার করে। কিন্তু সেই অবস্থান থেকেই শ্রীকৃষ্ণ তাকে উত্তোলন করেন। তিনি তাকে আত্মার চিরন্তন সত্য, কর্তব্যের গুরুত্ব, কর্মফলের আসক্তি ত্যাগ এবং স্থিতপ্রজ্ঞ জীবনের মহত্ব বোঝান। এক এক করে তিনি সেই সমস্ত জ্ঞান তুলে ধরেন, যা আজও বিশ্ব মানবতার আত্মশুদ্ধির একমাত্র পথ হতে পারে। শ্রীকৃষ্ণের দেওয়া আত্মার ব্যাখ্যা শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এটি এক সর্বজনীন জীবন দর্শন। আমাদের জীবনে যখন প্রিয়জন চলে যায় অথবা মৃত্যু ভয় আমাদের গ্রাস করে, এই জ্ঞান আমাদের শান্তি দেয়। আত্মা কখনো মরে না, জন্মায় না, এটি অবিনশ্বর। এই উপলব্ধি আমাদের জীবনের সমস্ত অস্থায়ী ঘটনাকে একটি উচ্চতর দৃষ্টিভঙ্গি থেকে দেখার শক্তি দেয়। কর্ম ও ফল যোগের প্রকৃত শিক্ষা। এই অধ্যায়ের অন্যতম মৌলিক শিক্ষা হলো, তুমি কর্মে অধিকারী, কিন্তু ফলের নয়। এই বাণী কেবল একটি শ্লোক নয়, এটি এক দৃষ্টিভঙ্গি যা জীবনের দুঃখ, হতাশা ও ভোগান্তির অন্ত নেই এমন মুহূর্তেও আমাদের আশাবাদী করে তোলে। মানুষ যখন ফল নিয়ে দুশ্চিন্তায় থাকে তখন তার কর্ম দুর্বল হয়, কিন্তু যখন সে কেবল কর্তব্যে মন দেয়, ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, তখনই সে স্বাধীন, আনন্দিত ও নির্মল চিত্তের অধিকারী হয়। শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির যে রূপরেখা এঁকেছেন তা একজন সত্যিকারের যোগীর প্রতিচ্ছবি, যিনি সুখ দুঃখে সম, জয়ে পরাজয়ে সম, যিনি ইন্দ্রিয় জয়ী, যিনি কামনা ও ক্রোধের ঊর্ধ্বে, তিনি প্রকৃত জ্ঞানী। এই আদর্শ কেবল আধ্যাত্মিক জীবনের জন্য নয়, বরং একজন নেতার, শিক্ষকের, কর্মীর, পিতামাতার, বন্ধু বা দেশপ্রেমিকের জীবনেও প্রাসঙ্গিক। স্থিরতা, সংযম, সমতা, এই তিন গুণ মানুষকে পূর্ণতা দেয়। আমরা যারা প্রতিদিন জীবনযুদ্ধে অবতীর্ণ হই, আমাদের মন যখন দুঃখে বিপর্যস্ত হয়, যখন আশা ভেঙে পড়ে, তখন গীতার এই পাঠ আমাদের আবার আশার আলো দেখায়। জীবনযুদ্ধে নৈতিকতা বজায় রাখা। গীতার দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে, নিজ ধর্ম পালনে মৃত্যু হওয়া শ্রেয়, অপরের ধর্ম পালন করে বেঁচে থাকলেও তার কোনো মূল্য নেই। এই কথাগুলি আমাদের স্মরণ করিয়ে দেয়, সত্য ও কর্তব্যের পথে থাকা সহজ নয়, কিন্তু সেটাই জীবনের সঠিক পথ। আজকের সমাজে যেখানে মানুষ প্রায়শই শর্টকাট বা অবৈধ পথে সাফল্য খোঁজে, সাংখ্যযোগ আমাদের বলে, সফলতা নয়, সৎ চরিত্র সর্বোচ্চ গুণ। আমাদের কাজ শুধু শ্রেষ্ঠতা অর্জন নয়, বরং নীতিবোধ, কর্তব্যনিষ্ঠা এবং আত্মিক উন্নয়নের দিশা অবলম্বন করা। যুগ বদলেছে, সমাজ বদলেছে, কিন্তু গীতার এই অধ্যায়ের উপদেশ আজও সমানভাবে প্রযোজ্য। আধুনিক মানুষ যেখানে মানসিক চাপ, কর্মক্ষেত্রের প্রতিযোগিতা, সম্পর্কের জটিলতা, আত্মবিশ্বাসের অভাবে ভুগছে, সেখানে এই সাংখ্যযোগ মানসিক শান্তি ও জীবনের পরিপূর্ণতার পথ। যেখানে মানুষ লাভ ক্ষতির হিসেবেই জীবনের মানদণ্ড স্থির করছে, সেখানে গীতা শিক্ষা দেয় নিষ্কাম কর্মের। যেখানে মৃত্যু, বিচ্ছেদ, ব্যর্থতা মানুষের মন ভেঙে দেয়, সাংখ্যযোগ শেখায় আত্মাকে চিনে নিতে, যা এই সব কিছুর ঊর্ধ্বে। সাংখ্যযোগ হলো এমন একটি অধ্যায় যেখানে শুধু ধর্ম বিশ্বাস নয়, বরং যুক্তিবোধ ও বিশ্লেষণের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণ কেবল ভক্তির ভাষায় বলেননি, তিনি বিজ্ঞান, দর্শন, মনোবিজ্ঞান, নীতিশাস্ত্র সব কিছুর সংমিশ্রণে একজন মানুষের চেতনা জাগিয়ে তোলেন। তিনি বলেন, জ্ঞানে স্থিত হয়ে কর্ম করো, ফলের আসক্তি ত্যাগ করো, তবেই মুক্তি পাবে। এই হলো যোগ, যেখানে জ্ঞান, কর্ম ও ভক্তির একত্র সমন্বয়, জীবনের প্রতিটি স্তরে প্রয়োগযোগ্য। সাংখ্যযোগ এমন এক অধ্যায়
যা শুধু সন্ন্যাসীদের জন্য নয়, এটি একজন ছাত্রের জন্য, একজন কর্মচারীর জন্য, একজন ব্যবসায়ীর জন্য, একজন গৃহস্থের জন্য, এমনকি একজন বৃদ্ধের জন্যও পথপ্রদর্শক। কারণ এই অধ্যায় জীবনের 3টি স্তরের সমন্বয় ঘটায়: জ্ঞান, কর্ম, আত্মশুদ্ধি। এই 3টির সমন্বয় ছাড়া কোনো জীবন পূর্ণ হতে পারে না। সাংখ্যযোগ এক চিরন্তন আলো, এটি আমাদের ভিতরের অন্ধকার সরিয়ে দেয়। শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকে নয়, এই অধ্যায়ের মাধ্যমে আপনাকে, আমাকেও বলছেন, তোমার ভিতরের ভয়, মোহ, হতাশা দূর করো, আত্মাকে জানো, নিজের কর্তব্য করো, ফলের আসক্তি থেকে মুক্ত থেকো, তাহলেই সত্যিকারের শান্তি পাবে। এই শান্তি বাইরের নয়, ভেতরের। এই বিজয় অস্ত্র দিয়ে হয় না, জ্ঞান, বিশ্বাস ও দায়িত্ববোধের মাধ্যমে হয়। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ একটি জীবন শিল্প, এক আত্মপরিচয়ের দিশা। আমাদের যদি নিজেকে চেনার ইচ্ছে থাকে, যদি সত্য, শান্তি ও পরিপূর্ণতার সন্ধান করতে চাই, তাহলে গীতার এই অধ্যায় আমাদের প্রতিদিনের জীবনে হয়ে উঠতে পারে এক অমূল্য বন্ধু, এক জ্যোতির্ময় পথপ্রদর্শক। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।